ঝর ঝর রহমতি ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জারি চেহারাতে জারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে জড় হবে না জারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা জোরে বলেন বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝর 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 রহমতি ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা বান্দাদের রাজা কে এই জোরে বলেন কে বান্দাদের রাজা আমার নবী মুস্তাফা জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পে হয়ে গেল কাবা উজালা জোরে হবে না ঝর 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 রহমতি ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে কানু সুবহানাল্লাহ আট মোহব্বতে হবে না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি কবরে শান্তি পেতে চাও আগে দয়াল নবীকে চিনে নাও জোরে বলেন আমরা নবীকে মোহাব্বত করি কি করি না যারা করেন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আর তো জোরে হবে না আমরা নবীকে মোহাব্বত করি তো কি করি না এটা হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ আমরা নবীকে মোহাব্বত করি আমার মা বোনদেরকে বলতে জগো মা জননীরা আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আমি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনবেন এ মা যদি মন দিয়ে শোনার পর যদি আমল করতে পারেন মা গো মা জননী খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতি হয়ে যাবেন এ বেরাদুল ইসলাম মুআদ্দিন সাবানি কিরাম আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে কি গো আমরা ঈমানদার না বেঈমানদার কি একটু হাত তুলবেন না আমরা ঈমানদার না বেঈমানদার এটা জোরে বলেন আমরা হচ্ছে ঈমানদার আর ঈমানদারের মরণ হবে আলাদা বেঈমানদারের মরণ হবে আলাদা কি ঠিক না জি এই আমার কথাকে বুঝতে পারছেন